একজন ব্যক্তির হাতে একটার বেশি মিডিয়া থাকতে পারবে না। ঢাকায় পত্রিকা ছাপে না, শুধুমাত্র এসবি অফিসে 5 কপি পাঠানোর জন্য, সচিবালয়ের ওইখানে 10 কপি দেওয়ার জন্য। বিএনপির সময় আমরা দুটো ভালো কাজ দেখেছি। একটা হচ্ছে ওনারা ক্ষমতায় ছিল, ওনাদের দলের লোকদেরকেও কিন্তু একেবারেই যেন তেনভাবে টেলিভিশনের লাইসেন্স দেন নাই, কয়েকটা স্যাটেলাইট চ্যানেল ছিল। এটা গত সরকার 16 বছরে বিভিন্ন জনকে খুশি করার জন্য এক একজনকে একটা চ্যানেল দিয়েছে, ব্যাংক দিয়েছে, যেমন বেসরকারি কতগুলো ব্যাংক দিয়েছে। সেই জায়গা থেকে এখন এতগুলো, আমি মনে করি চ্যানেল এখন তাদের টিকে থাকা একটা মুশকিল। এবং অনেক চ্যানেলই কিন্তু সাংবাদিকদের, আমরা যে সমস্ত চ্যানেলগুলোকে মেইন স্ট্রিম চ্যানেল হিসেবে দেখি, তারাও কিন্তু বেতন চেতন ঠিকঠাক মতো দিতে তাদের বেগ পেতে হচ্ছে, অনেকে ইচ্ছাকৃতভাবে কিংবা অনেকের সংকট আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখানে আপনাদের আজকে প্রস্তাবে এসেছে যে টেলিভিশন চ্যানেল, টেলিভিশনের পাশাপাশি আপনারা পত্রিকার কথাও বলেন, পত্রিকায় যে জেলা পর্যায়ে ঢাকায় পত্রিকা ছাপে না, শুধুমাত্র এসবি অফিসে 5 কপি পাঠানোর জন্য, সচিবালয়ের ওইখানে 10 কপি দেওয়ার জন্য। এরকম অনেকগুলো, আমি মনে করি কি বলবো এটাকে, ফেক কাগজ বলবো, কিন্তু তারা ডিএফপিতে অন্তর্ভুক্ত। তারা আবার সার্কুলেশন দেখাচ্ছে যে তাদের এই এত হাজার সার্কুলেশন, অথচ এগুলোর অনেক ক্ষেত্রে অস্তিত্বই নেই। আমরা ভেবেছিলাম যে এই সরকার আসার পরে এগুলোকে একটা রিভাইজ করবে। নির্বাচন কমিশনের কাছে আমরা যেটা বলেছিলাম যে এই যে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকা অবস্থায় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে যে বিভিন্ন বুইফোর পার্টিকে নিবন্ধন দেয়, আপনারা রিভাইজ করেন। এই যে প্রায় 60টা নিবন্ধিত দল, যদি নির্বাচন কমিশনের বর্তমান কন্ডিশন, লাস্ট কন্ডিশন বাজে 100 উপজেলায় সক্রিয় কার্যক্রম, অন্থার জেলা কার্যক্রম, এইটাকে যদি তারা স্ট্যান্ডার্ড হিসেবে ফলো করে, আজ থেকে 10টা বেশি রাজনৈতিক দলের নিবন্ধন টিকবে না। কিন্তু ওনারা এটা রিভাইজ করতে পারে নাই, মানে ওনারা সাহস করে না ওইদিকে যাবে কিনা। ঠিক গণমাধ্যমের ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের উপদেষ্টা তারা বললেন যে খুব জটিল কাজ, আমরা অল্প সময়ের জন্য এসেছি। এই সংস্কারের জন্যই তো এই সরকার 15 মাসের ক্ষেত্রে আপনারা বলছি যে 3 মাস সময় পেয়েছে। সংস্কার কমিশন তো কাজ করেছে, এখন এইটার জন্য তো সংবিধানের সংস্কার অনেক ক্ষেত্রে হয়তো প্রয়োজন হয় নাই, তো এইখানে তো বাধ্যবাধকতা ছিল না। এবং আমি মনে করি এটা আপনাদের যদি আজকে এখানে পেপারে ছিল, কিন্তু আমি সম্পূর্ণভাবে এটার সাথে দ্বিমত। বাংলাদেশের মতো দেশে এইখানে মিডিয়াকে কোনো একেবারে শিল্প গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া ঠিক না। সেক্ষেত্রে এখানে কমিশনের যে প্রস্তাব ছিল, আমরা ওইটাকে বরঞ্চ আমি মনে করি অধিক যুক্তিসঙ্গত, যে আপনার কোন হাউস, মানে অন হাউস কি বলে, যে একজন ব্যক্তির হাতে একটার বেশি মিডিয়া থাকতে পারবে না। এটা খুব ভালো প্রস্তাব ছিল, কিন্তু উপদেষ্টা বলতে গেলে, যেটা আমি আজকে আসার সময় একটা নিউজ পড়ছিলাম, তার কমেন্ট যে বলছিল অনেকের সাথে মনোমালিন্য হবে, অনেকে অখুশি হবে। এইভাবে তো আসলে সরকারি দায়িত্ব পালন করা যায় না যে কেউ অখুশি হবে, মনোমালিন্য হবে। তো আমি মনে করেছিলাম যে এই সময় একটা দারুণ সুযোগ বাস্তবায়ন করা। গণমাধ্যমকে আমরা ফোর্থ স্টেট বলি, ওয়াচডগ বলি, কিন্তু গণমাধ্যমের এটা ঠিক যে কাজের পরিবেশটা কোনো সরকারি দেয় নাই।